হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো নীলচক্র সিনেমার মেকার্সরা একটা আর্ট ওয়ার্কের ভিডিও রিলিজ করেছেন টাইগার মিডিয়াতে, যেখানে তারা নীলচক্র সিনেমার বিভিন্ন ঘটনা প্রবাহ সম্পর্কে আইডিয়া দেবার চেষ্টা করেছেন। তো আমরা যদি ভিডিওটা দেখি, সেখানে দেখতে পাই কোনো এক নারীকে কেউ নির্যাতন করছে, তার মুখ চেপে ধরেছে। আবার আমরা দেখতে পাই একজন নারী আক্রান্ত হয়ে পড়ে আছেন, তার গায়ে কোনো বস্ত্র নেই। আবার দেখা যাচ্ছে নারী পুরুষের হাত একে অপরের হাত জড়িয়ে ধরে আছে, লেপ্টে ধরে আছে। আবার দেখা যাচ্ছে যে কেউ পিছন থেকে একজন নারীর মুখ চেপে ধরেছে। দেখা যাচ্ছে কোথাও লাশ পড়ে আছে, দেখা যাচ্ছে চুরি ভাঙা হাত, দেখা যাচ্ছে একজন আরেকজনের সাথে ভালোবাসাবাসি করছে। সো এরকম বিভিন্ন ধরনের ফটো বা আর্ট ওয়ার্ক দিয়ে নীলচক্র সিনেমা মেকার্সরা একটি প্রমোশনাল কন্টেন্ট রিলিজ করেছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। তো কেমন লাগলো? মিউজিক ভালো ছিল, ভিডিওটাও আমার কাছে ভালো লেগেছে। নতুন ধরনের প্রমোশন আমি বলবো। 21 সেকেন্ডের একটা ভিডিও তারা রিলিজ করেছেন এই প্রমোশনের জন্য। তো সেখানে সবশেষে নীলচক্রের যে টাইটেল, সেই টাইটেলটা উঠে আসে। নীলচক্র সিনেমাটা পরিচালনা করেছেন মিঠু খান, এখানে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, উর্বি এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রী। এই সিনেমাটি কুরবানির ঈদে রিলিজ দেওয়ার প্ল্যান আছে। আগে যদিও সিনেমাটি 2024-এর ঈদে রিলিজ দেওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু পরবর্তীতে মেকার্সরা তাদের প্ল্যানকে পরিবর্তন করে 2025 সালের কুরবানির ঈদে নিয়ে আসেন। তো এই ঈদেও কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট আসতে যাচ্ছে কুরবানির ঈদ উপলক্ষে। সো ওইখানে একটা ভালো ফাইট হবে বলেই আমার বিশ্বাস। আরিফিন শুভ একজন ভালো অভিনেতা, তার অনেকগুলো ভালো ভালো সিনেমা আছে যেগুলো আমরা আগে এনজয় করেছি। অনেকদিন পরে তার একটা নতুন সিনেমা আসতে যাচ্ছে, আশা করি এটাও আমরা সিনেমা হলে গিয়ে উপভোগ করব। তো আপনারা যদি এই আর্ট ওয়ার্কের ভিডিওটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলেই আমরা আরও বেশি বেশি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। সো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।